1319 সালে এই মা। আজ মা 1319 সাল থেকে এইটা 150 বছর বয়স বড় মা। কালী ঠাকুর গড়িয়ে কেউ পুজো করতে পারে না, মানে এখানকার লোক ধরো বারাসাত, কলকাতা, সোদপুর অনেক অনেক জায়গায় গেছে, তো তারা মনে করছে করব, কিন্তু সাহস করে করতে পারে না এখানকারই লোক। নমস্কার বন্ধুরা, আবারও একবার স্বাগত জানাই আমার সকল দর্শক বন্ধুকে। আজকে আমি এসেছি উত্তর 24 পরগনার গোকনার রহস্যে ঘেরা জাগ্রত অলৌকিক ঘটনা জড়িত এক কালী মায়ের মন্দিরে। মা এখানে ভবানী রূপে পূজিত হন। মা খুবই জাগ্রত, লোকমুখে শোনা যায় এখনও রাত্রিবেলায় মায়ের পায়ের নুপুরের শব্দ। লোকমুখে শোনা যায় এই গ্রামে কোনো কালী পুজো হয় না, কোনো বাড়িতে মায়ের ফটো রাখা যায় না, এবং লোকমুখে শোনা যায় আজ থেকে 500 বছর আগে এই এলাকাটা পুরো জঙ্গলে ভর্তি ছিল। তার ফলে এখানে ডাকাতরা থাকতো, আর মায়ের মন্দিরের পেছনেই ঠিক পুকুরটি রয়েছে, ওই পুকুরে স্নান করে ডাকাতরা মায়ের পুজো দিয়ে ডাকাতি করতে বের হতো। তো এই মায়ের মন্দির কিভাবে আসবেন, কখন মায়ের মন্দির খোলা থাকে, এই সমস্ত তথ্য নিয়ে আজকের একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। প্রতিবেদনটি দেখুন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, কমেন্ট বক্সে যে কমেন্ট করবেন কেমন লাগলো, এবং সবশেষে সাবস্ক্রাইব করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে নোটিফিকেশন অল বটনটা অন করে দেবেন। তাহলে চলুন সেই জাগ্রত 500 বছরের পুরনো কালী মায়ের মন্দিরে। তো এই মুহূর্তে আছে আমি দমদম জংশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। শিয়ালদা হাসনাবাদ লোকাল, অর্থাৎ সকাল 8টায় হাসনাবাদ লোকাল ধরে যাব কাংড়া মির্জানগর স্টেশন। পৌঁছে গেলাম কাংড়া মির্জানগর হল স্টেশনে। আমি দমদম জংশন থেকে সকাল 8টায় হাসনাবাদ লোকাল ধরেছিলাম, আর এখানে কাংড়া মির্জানগর হল স্টেশন পৌঁছালো 9টা 15, অর্থাৎ টাইম লাগলো 1 ঘন্টা 15 মিনিট। আমি দমদম জংশন থেকে সকাল 8টার হাসনাবাদ লোকালের টিকিট কেটেছিলাম। আমার টিকিট পড়েছিল 10 টাকা। আর দমদম জংশন থেকে কাংড়া মির্জানগর স্টেশনের দূরত্ব 42 কিলোমিটার। তো এই কাংড়া মির্জানগর হল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে নেমে এই যে রাস্তাটা দেখছেন, এই স্টেশন থেকে এই রাস্তা ধরে বাইরে বেরিয়ে কিছুটা গেলে ওই যে ক্রসিংটা দেখা যাচ্ছে, ওই ক্রসিংয়ের ওখান থেকে টোটো পাবেন। গোকুনা কালীবাড়ি যাবেন? কত ভাড়া? 30 টাকা। কত? 30 টাকা জন পিছু। আর কতক্ষণ টাইম লাগবে? আধা ঘন্টা, 40 মিনিট। অনেকটা রাস্তা? কত কিলোমিটার রাস্তা? 11 কিলোমিটার। 11 কিলোমিটার। তো পৌঁছে গেলাম গোকনা কালীবাড়ি। এই যে কালীবাড়ির মূল প্রবেশদ্বার সামনেই দেখতে পাচ্ছেন। তো তাহলে চলুন যাওয়া যাক মন্দিরের গর্ভগৃহে। আমি এখন ভালোই আছি, ওর আশীর্বাদে। হ্যাঁ, ও মার আশীর্বাদে আমি এখন ভালোই আছি। আমার যে ঝড় বয়ে গিয়েছিল গত বছর, আমি আর সেই দিনে আমি আজকে মার এখানে বাড়ি ফিরেছিলাম, আজকে আর মার এখানে এসে পুজো করছি। তা আমাদের মা তো এরকম ছিল না, মা ছিল ছোট্ট বিচলি খড়ের মা ছিল। আর এই মা ছিল সেই আমাদের এই ঘরের পেছনে, ওই ঘরের পেছনে কোনায় ওই মার ঘরের চাল, হ্যাঁ, আর এই বাঁশের খুঁটি দেওয়া চালা ছিল। সেখান থেকে মা ওখানেই ছিল। তারপরে হঠাৎ ধান্ডগড়িয়া রাজা মহেন্দ্র গানি, তার এক ছেলের খুব অসুবিধে পড়ে গেছে, মানে সে আর হবে না, তার নিচে নামিয়েছে। তা তখন তার আগের দিন রাত্রিবেলা স্বপ্নে করেছে যে তুই গোকনায় যা, গোকনায় গিয়ে দেখবি খড়ের চাল আর ওই বাঁশের খুঁটি দেওয়া, সেখানে এক মা আছে। সেই মার সামনে 3টে ঘট আছে। সেই ঘটেই, ওই ঘটের বয়স কেউ বলতে পারে না। আমার ঠাকুরদাদা 14 পুরুষে কেউই বলতে পারেনি
এখন সেই ঘরই চলছে। আচ্ছা, সেই এই ঘর কথা, পুজো হচ্ছে। হ্যাঁ সেই ঘরই চলছে। ঘর চেঞ্জ করা হয় না? না, আচ্ছা আজ 500-600 বছর হয়ে গেছে বয়স। আচ্ছা আমাদের চৌদ্দপুরুষকে বলতে পারিনি আচ্ছা আচ্ছা। যে এই ঘর কবে কাজ। যাই হোক, মার এই ঘরে, হ্যাঁ মার এই ঘরের আশীর্বাদে এই ঘরের থেকে সেই ঘরের এই ঘর আচ্ছা এই ঘরের জল নিয়ে গিয়ে ওই রাজা মহেন্দ্র গানে ধান্য করিয়া হ্যাঁ ওই গানের কাছে ওই এই জল ছড়িয়ে দেয়। আচ্ছা তাদের ছেলে তখন আস্তে আস্তে জেগে ওঠে। আচ্ছা ডাক্তার বলেছিল হবে না, শেষ হয়ে গেছে। তখন ওদের অবিশ্বাস হয়ে গেল যে হ্যাঁ এই কি, এই যে বিশাল ব্যাপার, মা তো বিশাল কথা শোনে। হ্যাঁ, তখন রাজা মহেন্দ্র গান্ধী বললো আমার ঠাকুরদাদা নাম হলো কালীদান হালদার। আচ্ছা ঠাকুরদাদার সঙ্গে যোগাযোগ করলো যে কালীধন আমি তো এই মা তো রাখবো না, হ্যাঁ তা আমি এখানে এখানে মন্দির করব। আচ্ছা তো এই সেই মন্দির মহেন্দ্রগানীর মন্দির, এই মন্দির। হ্যাঁ সেই মহেন্দ্রগানীর মন্দির, সেই মন্দির থেকেই আর বললো আমি বিগ্রহ নিয়ে আসবো কাশি থেকে। আচ্ছা এই কাশি থেকে মা এই বিগ্রহ, কোষ্ঠী পাথরের বিগ্রহ। হ্যাঁ এই বিগ্রহ কাশি থেকে নিয়ে এলো 1319 সালে। আচ্ছা এই মা, আচ্ছা আজ মা 1319 সাল থেকে এইটা বোধ হয় 150 বছর বয়স বড় মা। আচ্ছা আর যে ছোটো মা হ্যাঁ, সে 500 বছর। ওই পুকুরের জলে বিসর্জন দেওয়া আছে। আচ্ছা যে সেখান থেকেই প্রচার, মা থানে বসে গানে শোনে, কথাবার্তা শোনে, সবাইকে ভালো লাগে। হ্যাঁ, আমাদের ভালো লাগে মা। হ্যাঁ, আচ্ছা কেমন আছেন বলুন? ভালো। আপনি কেমন আছেন? চলে যাচ্ছে মায়ের কৃপায়, আচ্ছা। মা যেমন রেখেছে। একদম। আচ্ছা আপনার পরিচয়টা প্রথমে একটু দিন। আমার পরিচয়, আমি এখানকার স্থানীয় বাসিন্দা। আচ্ছা আমার নাম গৌতম হালদার। আচ্ছা আমাদের গ্রামের নাম গোকনা, এটা বাদুড়িয়া থানার অন্তর্গত। আচ্ছা আচ্ছা মায়ের মন্দির খোলে কখন? সকালে? মায়ের মন্দির মোটামুটি 5টা থেকে 5:30টার মধ্যে আমরা মন্দির এখানকার যারা সেবায়েত আছেন তারা খুলে দেন। আচ্ছা আবার দুপুরে বন্ধ হয় কটায়? সারাদিনই খোলা থাকে, দুপুরবেলা বন্ধ হয় না। আপনি যে কোনো সময় এলে মায়ের মূর্তি দর্শন করতে পারবেন। সামনে তালা দেওয়া থাকলেও আপনি সরাসরি দেখতে পাবেন। আর সন্ধেবেলা ওই 7টার নাগাদ মায়ের সন্ধ্যা আরতি হওয়ার পরে বন্ধ হয়ে যায়। আচ্ছা মা কি কোষ্ঠী পাথরের? হ্যাঁ, অবশ্যই কোষ্ঠী পাথরের তৈরি। এবং শুধু কোষ্ঠী পাথরের তৈরি না, এই যে মূর্তি আপনি দেখাচ্ছেন, সামনে যে ঘটগুলো দেখছেন, আমাদের দাদু তাদের মুখ থেকেও শোনা যে তারাও ছোটোবেলা থেকে এই ঘটগুলোই দেখে আসছেন। এই ঘটগুলো কিন্তু কোনো বদলানো হয় না, বছর বছর পাল্টানো হয় না। কেবলমাত্র কালী পুজোর সময় এর জল পরিবর্তন করা হয়, ওপরের ডাবগুলো পরিবর্তন করা হয়। এইটা একটা বিশেষত্ব। সামনে নুড়িগুলো দেখছেন, এটাও একটা ইতিহাস। এই ছড়াগুলো দেখছেন, এগুলোও একটা ইতিহাস। এগুলো প্রচলিত আমাদের যা প্রথা, সেই অনুযায়ী আমরা জানতে পেরেছি যে কোনো একজন কৃষক নাঙল চষছিলেন, সেই নাঙলের ফলায় এই পাথরগুলো ওঠে এবং সেগুলো গড়াতে গড়াতে যাচ্ছিল। তখন সেই একজন কৃষক তুলে এনে এখানকার যে যারা সেবায়েত আছেন তাদের হাতে তুলে দেন এবং সেই থেকেই এটা ওই বানেশ্বর, শিব ইত্যাদি রূপে পূজিত হয়ে আসছে। আর 3টে ঘট যেটা দেখছেন আপনারা, সেটা মা কালীর ঘট, শীতলার ঘট এবং মনসা দেবীর ঘট রূপে পূজিত হয় এখানে। আচ্ছা আচ্ছা। আর এখানে মাকে ভবানী রূপে পূজিত হয়। অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে, আজকে যেমন আপনি দেখছেন চতুর্দিক লাইট আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু একটা সময় এখানে গভীর জঙ্গলের মধ্যে ছিল। এছাড়া সমগ্র গোকনা একটা বৃহৎ গ্রাম। সেই গ্রামের সবথেকে ঐতিহ্য যেটা, সেটা হচ্ছে আমাদের গ্রামে কেউ কোনো কালী পুজো করতে পারবে না, আচ্ছা আচ্ছা। এটা প্রথা অনুযায়ী। এবং যার যা মনস্কামনা পূর্ণ, সে যাই হোক না কেন, সেটা কিন্তু তাকে এই মন্দিরে এসেই দিতে হবে। সারা গোকনায় একটাই কালী পুজো হয় আচ্ছা আচ্ছা। এবং খুব সাড়ম্বরে হয়, ধুমধামের সঙ্গেই হয়। একটা সময় পাঁঠা বলি ছিল, কিন্তু বর্তমানে ঘাতকের অভাবে এবং বিভিন্ন রকম কারণে আর কি এখন পাঁঠা বলিটা বন্ধ হয়েছে। নইলে এখানে 4টে 5টা করে পাঁঠা বলিও হতো আর কি।
তাও আনুমানিক কত খ্রিস্টাব্দে মায়ের মন্দির প্রতিষ্ঠা হয়েছে? না, অ্যাকচুয়ালি মৃন্ময়ী মূর্তি কবে থেকে আছে এটা এক্স্যাক্টলি যে সাল তারিখ আমরা বলতে পারবো না, তবে আমরা পরম্পরার মুখে বাবা ঠাকুরদাদা তাদের মুখ থেকে শুনে আমরা গেস করি আনুমানিক 500 থেকে 600 বছরের পুরনো আমাদের এই মন্দির। মন্দির বলতে জাস্ট আমি বলতে চাইছি যে মায়ের যে সামনে ঘট, এই ঘটগুলোর কথা বলছি কিন্তু আমি, বুঝতে পেরেছেন? এই ঘটগুলো কিন্তু অনেক আগের। হ্যাঁ, পরে স্বপ্নাদেশ হয়ে কাশী থেকে এই মূর্তিগুলো চলে আসে এবং মূলত ঘটগুলোই আসল। এটা আশ্চর্যের বিষয়, এগুলো কিন্তু সব মাটির ঘট। মায়ের ইচ্ছায় দেখুন এগুলো অটুটভাবে আছে। একদম 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 একদম। আমার মা টিটেনাস হয়েছিল, তা আমরা তখন ছোট, সব 3-4 এরম পড়ি, আর খুব কান্নাকাটি করছি। তার বাবা বলছে স্বপ্নে দিয়েছে যে তোর মা ভালো হয়ে বাড়ি আসবে, কিচ্ছু হবে না। মা প্রায় 15 দিন ওই বদতলা ছিল, কেউ বলিনি যে বেঁচে বাড়ি আসবে। তা মা স্বপ্নে দিল, সত্যি আমার মা বেঁচে বাড়ি এলো। আমার মা আবার সেই 80 বছর অবধি বেঁচে, তারপরে মা মারা গেল। মা আমাদের বিরাট জাগ্রত, ওই জন্য এই কালী ঠাকুরের ছবি আমাদের কেউ ঘরে রাখতে পারবে না। শুধু এই ছবি না, যে কোনো মায়ের ছবি আমরা কেউ ঘরে রাখতে পারবো না এখনো পর্যন্ত? এখনো কাউ ঘরে রাখতে পারিনি আমরা, যেহেতু আমাদের মা রয়েছে। আর ঘট পেতে যে বাড়ি লক্ষ্মী পুজো টুজো করবো 12 মাসের, আমরা সব করতে পারি না। মায়ের ঘট রয়েছে এখানে। পুজোর দরকার হ্যাঁ, এই ঘটে, হ্যাঁ, এই মায়ের কাছে এসে পুজো দিল। আর মা আচ্ছা, এই পুকুরটার সম্পর্কে একটু বলুন। এটা হচ্ছে গোকনা কালীবাড়ির নিজস্ব পুকুর। এই পুকুরটা বলতে বলা সম্বন্ধে যেটা, একটা সময় আপনি তো দেখছেন, আপনার ক্যামেরা যদি ঘোরান দেখতে পাবেন চতুর্দিক জঙ্গলে ভর্তি। একটা সময় এখানে ডাকাত দলের উৎপাত ছিল। শোনা যায় যে ডাকাতি করতে যাওয়ার আগে তারা নাকি এই পুকুরে স্নান করে যেতেন। স্নান করে মায়ের কাছে পুজো দিয়ে তারপরে তারা ডাকাতি করতে যেত, এটা আমাদের শোনা কথা। এবং এটাও শোনা যে ডাকাতি করার ফেরার পথেও তারা নাকি এই মায়ের দর্শন করে তারপরে তারা চলে যেত। এটা অনেকে বলেন, অনেকে রাত্রিবেলা বেরিয়ে ঝুমুর ঝুমুর করে পায়ের আওয়াজ শুনতে পান। গ্রামের বয়স্ক যারা আছেন তাদের বিশ্বাস যে আমাদের মা রাত্রিবেলায় নিশুতি রাত্রে বেরোন এবং গ্রামের মানুষের যাতে কল্যাণ হয় সেই জন্যেই তিনি সদা জাগ্রত এবং মানে প্রহায় থাকেন আর কি, পাহারায় থাকেন। এটাই হচ্ছে। এই পুকুরের জল দিয়ে কি মায়ের পুজো পাঠ এসব? হ্যাঁ হ্যাঁ, এটা উৎসর্গ করা পুকুর। এটাই পুজো হয়, আমাদের এখান থেকেও জল নেওয়া হয়। তার কারণ হচ্ছে আমাদের এখান থেকে তো গঙ্গা অনেকটাই দূরে, সেই জন্য এই উৎসর্গ করা পুকুর, এই পুকুর থেকেই জল নিয়ে প্রতিষ্ঠা করা হয়েছে। একদম একদম একদম। এই পাশাপাশি দুটো পুকুর আছে, দুটো পুকুরই উৎসর্গ করা, প্রতিষ্ঠা করা পুকুর। ধন্যবাদ দাদা, নমস্কার। খুব ভালো লাগলো। ঠিক আছে, ভালো লাগলো। তো বন্ধুরা, যে কোনো শনি মঙ্গলবার অথবা যে কোনো ছুটির দিন চলে আসুন এই মায়ের মন্দিরে। মা খুবই জাগ্রত, মায়ের কাছে মানত করুন, মা মনস্কামনা পূরণ করে। মা কাউকে খালি হাতে ফেরায় না। তো আজকে এই মায়ের প্রতিবেদন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে সাথে থাকবেন এবং একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আবার দেখা হবে পরবর্তী অন্য কোথাও, অন্য কোনো দিন, অন্য কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আজ এই পর্যন্তই, টাটা।